হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করতেছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে অনেক দিন বাদে তোমরা সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেছি। তো কিছুদিন আগে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, ওইটারই ভিডিও আমি শেয়ার করতেছি। কি হয়েছে না হয়েছে সবটাই তোমরা সঙ্গে শেয়ার করো। তো ভিডিওটা একদম লাস্ট অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, যারা পেজ থেকে দেখতেছো পেজটা ফলো করে দিও। তো আজকের ভিডিওটা একটা গেট রেডি উইথ মি ভিডিও, তার সঙ্গে বিয়েতে কি হয়েছে কি না হয়েছে সবটাই তোমরা সঙ্গে শেয়ার করো। তো প্রথমেই দেখছো আমার মেকআপ করা কমপ্লিট, তারপর শাড়ি পরাও কমপ্লিট। তো এখন আমি পরে নেব জুয়েলারি। যেহেতু সব সময় পরা যায় না, তো বিয়ে পারপাসে আমি এটারে একদম স্কিপ করতে চাই না, কারণ আমি জুয়েলারি পরতে ভীষণ ভালোবাসি। আর আরেকটা কারণ হচ্ছে জুয়েলারি তো সবসময় নিজের কাছে থাকেও না। তো যাই হোক, তো আমি সব জুয়েলারি পরে আমি বিয়ের জন্য একদম রেডি। তো এবার পরে নেব সিঁদুরটা না পরলে না একদম ইনকমপ্লিট থাকে সব কিছু। সিঁদুরটা পরলে মুখের একটা আলাদা উজ্জ্বল একটা ভাবায়। তো যাই হোক, যারা মেরিড তারা তো বুঝবাই সিঁদুর পরলে কতটা সুন্দর লাগে নিজেরে। তো আমার একজন কমেন্ট বক্সে জানাইছিল, আমি যখন নববর্ষের একটা ভিডিও আমি আপলোড করছিলাম যে মধ্যমা দিয়ে নাকি সিঁদুর পরতে নাই। আমি জানি না কারা জানো আর কারা জানো না, আমি কিন্তু জানতাম না। আর এখন লিকুইড সিঁদুর আওয়াতে না সবসময় লিকুইড সিঁদুরটাই বেশি পরা হয়। তো যাই হোক, আমার আপন ভাবে আমার ভুল ত্রুটিগুলি তুমি ধরাই দিছো, তার লিগে তোমার অনেক ধন্যবাদ। এভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো আর ভালোবাসা দিও, যাতে আমি এভাবে আগে যেতে পারি। তো আয়া পড়লাম বিয়েবাড়িতে আয়া দেখলাম মঙ্গলাচরণের লাস্ট পার্ট চলতেছে, আর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট, কারণ বাইরে বৃষ্টি স্টার্ট হইতেছে। আর এখানে দেখো ছেলেও বিয়ের পিড়িতে বয়ে গেছে খাইয়া দেখলাম। তো যাই হোক, সম্পর্কে তারা কিন্তু আমার কোনো আত্মীয় না, কিন্তু কিছু কিছু সম্পর্ক হয় না আত্মীয়র থেকেও বড়, তেমনই আমরার সম্পর্ক, আমার ছেলেরে এবং আমরারে, আর আমরাও ভীষণই ভালোবাসি। তো যাই হোক, আমরা সম্পর্কটা এভাবে সুন্দরভাবে গড়ে উঠছে। তো এবার দেখো বিয়ের কনে খুবই সুন্দর, খুবই মিষ্টি একটা বউ। তো এবার যাইতাছে কুঞ্জে। তো আমার সঙ্গে তোমরাও ভিডিওতে এনজয় করো। তো বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি আর তুফান। তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি, বাট বৃষ্টি কমতেছে না দেখে আমরা রওনা হয়েছি। তো বিয়েতে গেছি বাইকে, আর আওয়ার পথে একটা অটো পাইছি দেখে অটোটা নিয়ে নিলাম, তো বৃষ্টির থেকে বাঁচার লিগে। কিন্তু অটোটা জাস্ট রওনা হইলো, কিন্তু আমরা সামনে পড়লো একটা গাছের ডাল ভাঙ্গা, তো তার লিগে অটোটা অনেকক্ষণ দাঁড়ায় আসছিল। তো ফাইনালি আমরা অটো এখন ছাড়লো। আর অটোর যে ভাইটা অনেক দূরে যাইবো, এই বিয়েতে একজন আইসে যারা কথা দিয়েছিল যে সে নিয়ে আইবো, তার লিগে এত বৃষ্টিতে এই ভাইটা আইসে, কিন্তু তার এখন বাড়িতে যেতে লাগবো। তো অনেকটাই দূর তার বাড়ি, বর্দোয়ালির দিকে আসছিল তার বাড়ি। তো শুনে সেটা খারাপ লাগলো, এত বৃষ্টি তুফানের মধ্যে তার এখন বাড়ি যেতে লাগবো। তো এই দেখো আমার গলির অবস্থা একদম জলে থই থই করতেছে।
তো ঘর থেকে দেখলাম বিদ্যুৎ চমকাইতেছে, তো গেলাম গিয়া ছাদে। এখন আর বৃষ্টি নাই, তো মোটামুটি বাজে রাত 12টা 12:30 নাগাদ। বৃষ্টি নাই কিন্তু খুবভাবে বিদ্যুৎ চমকাইতেছে। তো কিছু কিছু ভিডিও আয় না, তো এরকম বিদ্যুৎ চমকানোর মধ্যে যে ভগবানের এরকম ছবি টবি, তো আমি মনে করতেছিলাম যে যদি ভগবানের কোনো চেহারা দেখা যায়। কিন্তু দেখো বিদ্যুৎটা চমকাইতেছে, খুব সুন্দর লাগতেছে। কালো আকাশ, মেঘে ভর্তি, এদিকে বিদ্যুৎ চমকাইতেছে, খুব সুন্দর লাগতেছে মেঘগুলিরে। এদিকে সুন্দর একটা চাঁদ, কি অপূর্ব দৃশ্য, আর এদিকে সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগতেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ, দেখা হবে তোমরা সঙ্গে অন্য একটা ভিডিওতে।